আইএনটিটিইউসি অনুমোদিত মালদা জেলা ইটভাটা শ্রমিক ইউনিয়নের পরিচালনায় রক্তদান ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান হয়ে গেল পুরাতন মালদায়। আর এই অনুষ্ঠান মঞ্চে নির্দল ছেড়ে তৃণমূলে যোগ দিলেন ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। রবিবার পুরাতন মালদা পৌরসভার বাচামারি ধানহাটি এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়, যার উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, তৃণমূল নেতা বাবলা সরকার, আইএনটিটিইউসির জেলা সভাপতি শুভদীপ সান্যাল, কাউন্সিলর বিশ্বজিৎ হালদার, শত্রুঘ্ন সিনহা বর্মা, বিভূতিভূষণ ঘোষ সহ আরও অনেকেই। এদিন তাদের উপস্থিতিতেই প্রথমে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। পরে শুরু দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন উপস্থিত তৃণমূল নেতৃত্ব এবং সবশেষে এক যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে পুরাতন মালদা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর তপন চক্রবর্তী তৃণমূল দলে যোগদান করেন বলে জানা গেছে। অনুপ্রেরণায় যেভাবে উন্নয়নের ধারা চলছে, সেই উন্নয়নের ধারাকে বজায় রাখতে আমি ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং আমার সঙ্গে আরও ৪০০ কর্মী একসঙ্গে আমরা তৃণমূলে আজকে ১৫ বছর যাবৎ আমাদের দলের আইনটিটিউসির নেতা বিশ্বজিৎ হালদার এই সময় গরিব মানুষের পাশে রক্তদান শিবির থেকে কম্বল বিতরণ, মিষ্টি বিতরণ করে থাকেন। আজকে এবার আমাদের বিশেষ আকর্ষণ, বিশেষ ঘটনা হলো যে এইখান থেকে ১ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী নির্বাচিত হয়েছিল কাউন্সিলর তপন চক্রবর্তী। উনি গত কয়েক মাস যাবতই আমাদের শত্রুঘ্ন সিনহা এবং বিশ্বজিৎ হালদার কাউন্সিলরের মাধ্যমে জেলা তৃণমূল কংগ্রেসের যোগদান করার আহ্বান জানায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবং কার্তিক ঘোষের নেতৃত্বে ওলমালদা শহরের মানুষের বা তার ওয়ার্ডের উন্নয়নের জোয়ার আবেদন জানায়। আমরা আজকে রাজ্য সহসভাপতি কৃষ্ণনারায়ণ চৌধুরী, চেয়ারম্যান কার্তিক ঘোষ, বিভূতি ঘোষ, নবরঞ্জন সিনহা এবং জেলার আইনজীবী সভাপতি শুভদীপ সান্যাল, আমি জেলা সহসভাপতি হিসাবে আমরা প্রত্যেক কাউন্সিলর নিয়ে তাকে আজকে তৃণমূল কংগ্রেসের পতাকা তার হাতে তুলে দেওয়া হলো। মালদার মহদীপুর এলাকায় এক বেসরকারি নার্সারি স্কুলের নবনির্মিত ভবনের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন হয়ে গেল রবিবার। দ্বার উদ্ঘাটন করলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন মহদীপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান জুলি মণ্ডল বর্মন, মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, যুগ্ম সম্পাদক হৃদয় ঘোষ সহ এলাকার বিশিষ্টজনেরা। জানা গেছে, মহদীপুর এলাকায় ১৯৯৫ সাল থেকেই বেসরকারি উদ্যোগে নার্সারি বিদ্যালয়টি চলছিল। তবে সম্প্রতি এই বিদ্যালয়ের সমস্ত দায় দায়িত্ব গ্রহণ করেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। তারাই বিদ্যালয়ের নতুন ভবন সহ বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলেন। নতুন পরিকাঠামোযুক্ত নার্সারি বিদ্যালয়টির রবিবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতে কেটে ফলক উন্মোচন করে বিদ্যালয়ের দ্বারোদ্ঘাটন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ সহ অন্যান্যরা। ১৯৯৫ সালে মহদীপুর নার্সারি স্কুলে শুরু হয়েছিল, কিন্তু এখানে কোনো বিল্ডিং না থাকায় নতুন ভবনের স্থাপন করা হলো মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ক্লাসরুম, সিসিটিভি ক্যামেরা, নতুন অনেক কিছুই এখানে স্থাপন করা হয়। এই স্কুলটা আমাদের মহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশন থেকে আমরা নতুনভাবে এই স্কুলটাকে আমরা হ্যান্ডওভার নিলাম এবং স্কুলের যা উন্নতি এবং পড়াশোনার দায় দায়িত্ব এবং সম্পূর্ণ ভাগ আমাদের উপরে আজকে গ্রহণ করলাম। তার উদ্বোধন আজকে ছিল। আজকে আমরা এই স্কুলটা পৌরবৃত্তি করেছি, ভবিষ্যতে এই স্কুলটাকে আরও আমরা মোটামুটি মাধ্যমিক অবধি নিয়ে যাব এবং এখানে একটা হোস্টেলেরও ব্যবস্থা করছি। পাশাপাশি এদিনই মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির আয়োজন করা হয়। মহদীপুর স্থলবন্দর এলাকায় আয়োজিত এই শিবির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মালদা জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, সভাপতি ফজলুর হক সহ আরও অনেকেই। এদিনের শিবিরে প্রায় ২০০ জন দুস্থ অসহায় মানুষ বিনামূল্যে চক্ষু পরীক্ষা করান এবং যাদের চোখে অস্ত্রোপচারের প্রয়োজন রয়েছে তাদের নিখরচায় পরবর্তীতে অস্ত্রোপচার করানো হবে বলে জানা গেছে।
আজকে আমরা মহদেবপুর এক্সপ্রেস অ্যাসোসিয়েশন, ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, সীমান্ত ট্রাক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে মহদীপুরে চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়েছিল। এই ক্যাম্প আমাদের প্রায় 200 মতো মানুষ ছিল, তার মধ্যে আজকে চেক আপ হবে এবং চেক আপ করার পরে আমাদের ডক্টর দেবদাস মুখার্জি উনি ছানি অপারেশন করে দেবে, তারপরে আমরা